নমস্কার বন্ধুরা, আপডেট অ্যান্ড ব্রেকিং নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। গ্রেপ্তার নওশাদ সিদ্দিকী। গ্রেপ্তার হলেন নওশাদ সিদ্দিকী। ১৪৪ ধারা ভাঙার জন্য গ্রেপ্তার ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। সায়েন্স সিটির কাছ থেকে গ্রেপ্তার করা হয়েছে ভাঙড়ের বিধায়ককে। মঙ্গলবার সন্দেশখালী যাওয়ার জন্য রওনা হন আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী। ঘটনাস্থল থেকে ৬২ কিলোমিটার দূরে তাকে ১৪৪ ধারা দেখিয়ে আটকানো হয় বলে অভিযোগ। তারপরই গ্রেপ্তার করা হয়। নওশাদের দাবি, তার সঙ্গে ৪ জনের বেশি লোক ছিল না। আপাতত পুলিশ ভ্যানে তুলে লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে নওশাদকে। নওশাদ সিদ্দিকী বলেন, কোন গ্রাউন্ডে আমাকে গ্রেপ্তার করা হয়েছে তা এখনও আমার কাছে পরিষ্কার নয়। যেখানে মন্ত্রীরা ঘুরছেন সেখানে অসুবিধা নেই, তৃণমূলের নেতারা যাচ্ছেন, অসুবিধা হচ্ছে না, আর আমি গেলেই সমস্যা। আর ১৪৪-এর কোনো নোটিশ তারা দেখাতে পারেনি। নওশাদ সিদ্দিকী বলেন, আজ আমার দুটো কর্মসূচি ছিল, একটা সন্দেশখালীতে যাওয়া আর একটা বাসন্তীতে। কিন্তু কিসের এত তৎপরতায় আমাকে অ্যারেস্ট করা হলো সেটি আমি এখনও পর্যন্ত বুঝতে পারলাম না। এই ঘটনার পরে দায়িত্বপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট কমিশনার পীযূষ কুণ্ডু নওশাদকে জানান ১৪৪ ধারা ভাঙার কারণে গ্রেপ্তার করা হয়েছে তাকে। তবে পরে সংবাদ মাধ্যম নওশাদের গ্রেপ্তারির কারণ জানতে চাইলে কোনো উত্তর দেয়নি কলকাতা পুলিশ। কিন্তু ঘটনা হলো, কলকাতা পুলিশের এলাকায় কিভাবে ১৪৪ ধারা জারি হলো তা নিয়ে প্রশ্ন করেছেন নওশাদ সিদ্দিকী, কিন্তু সেই প্রশ্নের উত্তর সঠিকভাবে মেলেনি। পুলিশ ভ্যানে নওশাদ সিদ্দিকীকে একেবারে ঠেলে ভিতরে ঢোকানো হয়। এরপর সংবাদ মাধ্যমের দিকে নওশাদ সিদ্দিকী এগিয়ে আসার চেষ্টা করা হলে বন্ধ করে দেওয়া হয় পুলিশ ভ্যানের গেট। ১৪৪ ধারা ভাঙার জন্য গ্রেপ্তার ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। সায়েন্স সিটির কাছ থেকে গ্রেপ্তার করা হয়েছে ভাঙড়ের বিধায়ককে। মঙ্গলবার সন্দেশখালী যাওয়ার জন্য রওনা হন আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী। ঘটনাস্থল থেকে প্রায় ৬২ কিলোমিটার দূর থেকে তাকে ১৪৪ ধারা দেখিয়ে আটকানো হয় বলে অভিযোগ করেছেন তিনি। তারপরেই গ্রেপ্তার করা হয় তাকে। নওশাদের দাবি, তার সঙ্গে ৪ জনের বেশি লোক ছিলেন না। নওশাদ সিদ্দিকী বলেন, কোন গ্রাউন্ডে আমাকে গ্রেপ্তার করা হয়েছে সেটি আমার কাছে এখনো ক্লিয়ার নয়। নওশাদ সিদ্দিকী পুলিশের কাছে ১৪৪ ধারার কপি জানতে চেয়েছিলেন, কিন্তু পুলিশ সেই কপি দেখাতে পারেনি বলে জানা যাচ্ছে। এমনই গুরুত্বপূর্ণ খবর দেখার জন্য আপনারা আপডেটস অ্যান্ড ব্রেকিং নিউজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।